এই কোবরা বান্ডেল নিতে আমার ৭,৪০০ ডায়মন্ড লাগছে। ফুললি স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়ায় এবং আল্লাহর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের গেমে চলে এসেছে নতুন একটা টোকেন টার ইভেন্ট, যেই টোকেন টার ইভেন্টে ফাইনালি আমাদের গেমে কোবরা বান্ডেলটা রিটার্ন চলে এসেছে। আজকে এই টোকেন টার ইভেন্ট থেকে আমি কোবরা বান্ডেলটা বের করব এবং তোমাকে দেখাবো যে তোমরা কিভাবে এই কোবরা বান্ডেলটা বের করতে পারো, আমার কত কি ডায়মন্ড লাগে এবং তোমাদের কত কি ডায়মন্ড লাগবে এই কোবরা বান্ডেলটা এই ইভেন্ট থেকে আনলক করতে। আজকের ভিডিওতে প্রত্যেক 1000 লাইকের জন্য তোমরা একটা করে উইকলি গিভওয়ে পেয়েছে বা গিভওয়েতে পার্টিসিপেট করতে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করে দিবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবা না। আর লটারির জন্য অবশ্যই তোমার ইউআইডিটা কমেন্ট বক্সে দিতে হবে। সো হোয়াট ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দা শো। রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় ফেস টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করলে অর্ডার করার 1 মিনিটের ভিতরে তোমাদের ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে। এই সাইট থেকে তোমরা ইউআইডি টপ আপ, ইউনিপিন টপ আপ, মান্থলি উইকলি অফার, এছাড়া উইকলি লাইট পারচেজ করতে পারবা। আমি যেহেতু এই সাইটের ব্র্যান্ড অ্যাম্বাসিডর, সেহেতু তোমরা 100% ট্রাস্ট করতে পারো। ফেস টপ আপ সাইটের লিংক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। ওকে, সো টোকেন টার ইভেন্ট কিভাবে কি কাজ করে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। লাস্ট 3 থেকে 4 বছর কোনো টোকেন টার ইভেন্ট আসছিল না। এই রিসেন্ট 2টা লেজেন্ডারি বান্ডেল আসছে, সেই 2টা স্পেশাল টোকেন টার ইভেন্ট আসছে, তাই অনেকেই এটা সম্পর্কে ক্লিয়ার হয়েছে। সো আমরা স্পিন করতে করতে এই টোকেন টার ইভেন্টটা তোমাদেরকে আরো ইজি ভাবে বুঝাই দিব। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল স্পিন স্টার্ট করবো। ওকে, সো এখানে সিঙ্গেল স্পিন 20 ডায়মন্ডের এবং 10+1 স্পিন 200 ডায়মন্ডের রয়েছে। বাট এই স্পিনে আমরা এই ভাঙা টোকেন পেয়ে যাব, যেই ভাঙা টোকেন আমাদের অ্যাকাউন্টে যত বেশি থাকবে, মানে স্পিন করলেই আমরা এই আইটেম রিওয়ার্ডের সাথে এই ভাঙা টোকেনও পেয়ে যাবো। এই ভাঙা টোকেন আমাদের কাছে যত বেশি থাকবে তত কম ডায়মন্ড লাগবে আমাদেরকে স্পিন করতে। আমরা স্পিন স্টার্ট করবো, 10+1 স্পিন 200 ডায়মন্ডের স্পিন, এন্ড পেয়ে গিয়েছি 5টা ভাঙা টোকেন। ওকে, সো এই ভাঙা টোকেনের কাজ কি চলো এখন আমি তোমাদেরকে সেটাই বলি। টোটাল 7টা ভাঙা টোকেন পাইছি। এখানে দেখো 6টা ভাঙা টোকেন প্লাস 160 ডায়মন্ড, দ্যাট মিনস 40 ডায়মন্ড কমে গেছে এই ভাঙা আইটেমের জন্য। ওকে, এই ভাঙা টোকেনের জন্য। ওকে, এগেইন 160 ডায়মন্ড প্লাস টোকেন দিয়ে স্পিন করলাম, এখানেও টোকেন পেয়েছি, মানে ভাঙা টোকেন পেয়েছি, কোনো রিওয়ার্ড বা টোকেন পাইনি। এখানে দেখতেই পারছো এই যে টোকেনটা আছে, এই কোবরা এক টোকেনটা আমাদের প্রয়োজন। টোটাল 5টা কোবরা এক টোকেন প্রয়োজন আমার কোবরা বান্ডেলটা বের করার জন্য। ওকে, সেখানে দেখতে পাচ্ছ আমার কাছে 13টা টোকেন আছে, তাই 200 ডায়মন্ডের স্পিন আমি 120 ডায়মন্ডে পেয়ে যাচ্ছি। আগে যেখানটাতে এন্ড, এখন আমি পেয়ে যাবো কোবরা কাটানা স্কিনটা। ওকে, সো আমরা টোকেন দিয়েও এখান থেকে নিতে পারবো, আর যদি আমরা স্পিনে পাই, স্পিনে যদি বান্ডেলটা পেয়ে যাই তাহলেও আমরা ক্লেম করতে পারবো। 5টা টোকেন করতে হবে এমন কোনো কথা নাই। এখানে আমরা লাখের উপরে স্পিন করে যদি বান্ডেলটা পেয়ে যাই, কাটানা স্কিনটা যেরকম পেলাম ওরকম যদি স্পিন করে বান্ডেলটা পেয়ে যাই তাহলে আমাদের 5টা টোকেন করার কোনো প্রয়োজন নাই। আর যদি লাখের উপরে বান্ডেল না পাই তাহলে আমাদেরকে 5টা টোকেন করেই তারপর কোবরা বান্ডেলটা বের করতে হবে। ওকে, আগে এইখানটাতে কি হতো, কাঁচরা আইটেম রিওয়ার্ড দিত, মানে এই যে লোড আউট ফুড আউট যেগুলো দিচ্ছে না এগুলো দিত। এগুলো আমাদেরকে একটা আলাদা একটা ব্যাকপ্যাক সিস্টেম ছিল, ওই ব্যাকপ্যাক সিস্টেম থেকে ওই আইটেম রিওয়ার্ড গুলো দিয়ে আমরা আলাদা স্পিন করতে পারতাম। বাট এখন সেটা ভাঙা টোকেন সিস্টেম করে দিচ্ছে। এর মাধ্যমে এই ভাঙা টোকেন যতগুলো পাই সেইগুলো দিয়ে স্পিন একটা ডিসকাউন্টের মাধ্যমে এই ইভেন্টটা আর কি চলতেছে আপাতত। ওকে, লেটস সি। আরে यार খালি ভাঙা টোকেনই দিচ্ছে, এখনো পর্যন্ত কোবরা এক টোকেন একটাও পাইনি, যদিও একটা আইটেম রিওয়ার্ড অলরেডি পেয়ে গিয়েছে, সেটা হচ্ছে কাটানা স্কিনটা। বাট লাখের উপরে বান্ডেলটা কখনোই দেয় না এরকম ভাবে, দ্যাটস ওয়াই আমাদেরকে এক টোকেনের প্রয়োজন। একটাও এখনো পর্যন্ত এক টোকেন পাইনি। ভাবতেছি যে কি হবে আজকে আমার সাথে। 4848 প্রায় 5000 ডায়মন্ড দিয়ে লাগছিলাম, 3500 ডায়মন্ড হয়ে গেছে, এখনো একটাও টোকেন পাইনি। মানে এত বাজে লাখ কেন আজকে এই আইডিয়ার আমি বুঝতেছি না। এটা আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট, কারণ আমার অ্যাকাউন্টে অবশ্যই বুঝতে পারছো কোবরা বান্ডেলটা আছে। নাও এগেইন স্পিন। আরে यार প্রায় 1500 মতন এমন খরচ করে ফেলছি, এখনো একটাও এক টোকেন পাইনি, জাস্ট রিওয়ার্ড পাইছি, তাও একটা। আমি জানি তোমাদেরও বোরিং লেগে যাচ্ছে, কি আর করার, মানে স্পিন করতেছি বাট টোকেন দিচ্ছে না। আরে यार হাট यार, 1টা 2টা করে ভাঙা টোকেন দিচ্ছে, ভাঙা টোকেন দিচ্ছে তাও কম পরিমাণে, এক টোকেন তো দিচ্ছেই না।
ভাই কি স্ক্যাম লাগাই দিছে ইভেন্টটা, মানে বুঝতে পারতেছি না। 2900 ডায়মন্ডে চলে আসছে, তবুও দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে দেখো একটাও আমি এখনো এক টোকেন পাইনি, এই এক টোকেনটা আমি একটাও পাইনি এখনো পর্যন্ত। তাহলে 5টা কখন পাবো আর বান্ডেলটা কখন বের করবো? এন্ড আরে ইয়ার, কোবরা বান্ডেলের পাশে গিয়ে একটা এক টোকেন দিছে। সো একটা মাত্র এক টোকেন পেলাম আমি মাত্র। একটা এক টোকেন দিয়ে কি হবে? আরো 5টা এক টোকেন করতে হবে। ওকে লেটস সি। আরে यार ওকে, বলতে বলতে একটু ওদের হুশ ফিরছে, এতক্ষণ হুশ ফিরছিল না, তাই এক টোকেন দিতেই পারছিল না। ওরা হয়তোবা ভুলে গেছিল যে আমাকে এক টোকেন দিতে হবে, এমন কিছু একটা। ওকে, আরে ক্লেম করে ফেলছি, যাই হোক সমস্যা নাই। আচ্ছা এটাও ক্লেম করে ফেলি। ওকে, সো 2টা টোকেন হয়েছে, এখানে 24টা টোকেন প্লাস 40টা ডায়মন্ড। লেটস সি। আরে यार খালি টোকেন, মানে এই ভাঙা টোকেন দিচ্ছে। আমার কাছে এক টোকেনের প্রয়োজন ভাই, মাত্র 2400 ডায়মন্ড আছে। 2400 ডায়মন্ডের ভিতরে কি আর 3টা এক টোকেন পাওয়া পসিবল? শিওর ভাবে কিছুই বলা যাচ্ছে না। লেটস সি। আরে না প্লিজ यार, এক টোকেন। এত বেশি ডায়মন্ড নিলে তো হবে না ভাই, 3-4 হাজার ডায়মন্ডের ভিতরে তো প্যাক করতে হবে। কোবরা বান্ডেল লেজেন্ডারি ঠিক আছে, তাই বলে যে মানে 6 থেকে 7 হাজার ডায়মন্ড নিয়ে নিবে, এটাও তো হতে পারে না। বুঝতেছি না কি এক অবস্থা। यार প্লিজ यार, টোকেন, ভাঙা টোকেন দিচ্ছে ভাই, তাও 2টা 4টা 5টা করে ভাঙা টোকেন দিচ্ছে। ভাঙা টোকেন দিচ্ছে তাও খুবই কম পরিমাণে, মানে বুঝতেছি না। ওকে চলো এখানে একটু স্পিন করি। এগুলো আসলে আমার মতে ফাউ কাজ কাম, এতে কিছু হয় না। তবুও একটু যদি ফ্রি ফায়ারের মাথাটা একটু ঘুরে যে না এর স্পিন রেটটা একটু বাড়ছে, সেক্ষেত্রে যদি দেয়। আরে यार 1800 ডায়মন্ডে চলে আসছে, এখনো 3টা টোকেনের প্রয়োজন। 3টা টোকেন কি সেই 3টা টোকেনের বাড়ি কি সেই এইখানে নাকি যে বললেই 1800 ডায়মন্ডে পেয়ে যাবো? ভাই কি এক বাজে অবস্থা। তোমরা অবশ্যই কমেন্ট করবা তোমাদের সাথে আমার মতো হচ্ছে কিনা, বা এত বেশি পরিমাণে ডায়মন্ড লাগতেছে কিনা। এত বেশি পরিমাণে ডায়মন্ড তো লাগার কথা না, আমার কাছে 4800 প্লাস ডায়মন্ড ছিল। 4800 ডায়মন্ডের ভিতরেও হচ্ছে না, এন্ড পেয়ে গিয়েছি এখান থেকে আরো একটা এক টোকেন। সেটা ঠিক আছে, বাট 3টা এক টোকেন হলো। আমার এখনো আরো 2টা এক টোকেনের প্রয়োজন আছে, আরো 2টা এক টোকেন, বাট ডায়মন্ড তো খুব বেশি নাই। আরে यार ভাঙা টোকেনও কম পরিমাণে দিচ্ছে, 10টা করে ভাঙা টোকেন দিলেও তাও হয়, বাট এত কম করে টোকেন দিচ্ছে যে স্পিন রেটটাও কমতেছে না। আরে यार কি এক আজব অবস্থা, ফুল স্ক্যাম শুরু করে দিছে। প্লিজ यार, মানে এতক্ষণ যে দেয় নাই, ব্যাক টু ব্যাক যে কয়টা টোকেন দিবে সেটাও কিন্তু করতেছে না। ওই ঠিকই 800, 900, 1000 ডায়মন্ড পর পরই দিচ্ছে, বাট কি একটা কাহিনী লাগাই দিচ্ছে। এটা কোবরা বান্ডেল নিতে ভাই 6-7 হাজার ডায়মন্ড লেগে যাবে, তাও দিবে কিনা সন্দেহ। এখন অলরেডি 4800 ডায়মন্ডের চলতেছে। আরে यार আরেকটা টোকেন তো দিবে ভাই, কি এক বাজে অবস্থা ভাই। কোবরা এক টোকেন দেওয়ার কোনো নামই নাই, মানে 4800 ডায়মন্ড খরচ করে ফেলছে অলরেডি, মাত্র 3টা টোকেন পাইছি। আরে হাট यार, মানে ভাই এটা অনেক এক্সেস হচ্ছে, এত এক্সেস তো হয় না। আরে यार হাট यार, আরেকটা টোকেন তো দিবে, আরেকটা এক টোকেন তো দিবে ভাই। মানে এটা কি ধরনের স্ক্যাম চলতেছে আমার সাথে তাই তো বুঝলাম না। আরেকটা টোকেন দিয়ে দে ভাই, তারপর আরেকটা টোকেন বের করবো। আরে ছি, মানে 4800 ডায়মন্ড ছিল, 4800 ডায়মন্ডের ভিতরে মাত্র 3টে টোকেন পাইছি ভাই। এই ইভেন্টে স্পিন করার আগে 50,000 বার ভেবে স্পিন করো। ওকে, টপ আপ করে আসতে হবে। ওকে, সো 4800 ডায়মন্ড খরচ করে ফেলছি, আরো 2500 ডায়মন্ড টপ আপ করছি। দেখি ফ্রি ফায়ার আজকে কত ডায়মন্ড নিতে পারে। ভাই দেখো, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা খরচ করি, সেক্ষেত্রে ঠিক আছে, কারণ আমাদের এই ভিডিও থেকে একটা আর্নিং চলে আসবে। বাট তোমাদের কাছে রিকোয়েস্ট করব, কখনোই এই ফুলটা করতে যাবা না যে 6000, 7000, 8000, 9000 যত ডায়মন্ড নিচ্ছে না কেন তোমরা স্পিন করতে থাকবা। এটা অনেক ভুল একটা কাজ, কারণ নিজের টাকা, নিজের বাপের পকেটের টাকা থেকে
এত খরচ করার কোনো প্রয়োজন নাই, তাও একটা কোবরা বান্ডেলের জন্য। কোবরা বান্ডেল ভালো হতে পারে, রেয়ার হতে পারে, ইউনিক হতে পারে, সবকিছুই হতে পারে, বাট এমন ভালো বান্ডেলও না যেটা বের করতে 6,000-7,000 ডায়মন্ড লেগে যাবে। তো বুঝতেই পারছো একটা রিয়েল লাইফে 6,000-7,000 টাকা দিয়ে তুমি জামা কাপড় কিনে মানে ঈদের শপিং তুমি ক্লিয়ার ভাবে শেষ করে ফেলতে পারবা। তাও ঈদের শপিং একটা ছেলের জন্য 6,000-7,000 টাকা অনেক বেশি, যদি একটু এক্সপেন্সিভ কিছু না কেনা হয়। সো বুঝতেই পারছো, একটু বুঝে শুনে খরচ করো। ডায়মন্ড আছে বলে, বাপের টাকা আছে বলে উড়াধুরা খরচ করো না, ওকে? দেখো 1600 ডায়মন্ডে চলে আসছি এখনো পর্যন্ত। ভাই এখনো পর্যন্ত দেওয়ার কোনো নাম নাই। তোমরা হয়তো বোরিং হচ্ছ, সেক্ষেত্রে আমরা একটু স্কিপ করে দিব স্পিন গুলো। আরে ইয়ার 1100 ডায়মন্ড হয়ে গেছে ভাই, কি এক আজব অবস্থা, সিরিয়াসলি গাইস। আরে ইয়ার 700 ডায়মন্ডে চলে আসছি, এখনো পর্যন্ত দেয়নি, এন্ড পেয়ে যাবো মনে হয়। আরে কোবরা বান্ড হোয়াট ভাই, গ্লোয়াল স্কিন দেওয়ার কি মানে? আজব ব্যাপার। লাস্ট একটা টোকেন পাইলেই আমার কাজ হয়ে গেছিল। আরে ইয়ার এখন কি আবার টপ আপ করা লাগবে নাকি? বলছি যত ডায়মন্ড নিতে পারে নিতে থাক, তাই বলে কি এমন অবস্থা নাকি যে আমি একবারে পুরো এন্ড প্লিজ ইয়েস ফাইনালি। মানে কি আর বলবো ভাই, কত ডায়মন্ড লাগছে আগে সেটা দেখি, তারপর তোমাদেরকে বাকি কথাগুলো বলতেছি, ঠিক আছে? 100 ডায়মন্ড আমার কাছে আছে, 4800 ডায়মন্ড আগে থেকে ছিল, আরো 2500 ডায়মন্ড আমি এখানে টপ আপ করছিলাম, তাহলে 7,300 ডায়মন্ড লাগছে ইভেন্টটা কমপ্লিট করতে। এই কোবরা বান্ডেলটা নিতে 7,400 ডায়মন্ড লাগছে। ফুলি স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। তো কি আর বলবো ভাই, মানে কিছু বলার নাই। এখানে কোবরা বান্ডেলটা যদি আমরা ওপেন করি, তাহলে কোবরা বান্ডেলের রেড কালারের ভার্সনটা তো পেলামই। এখানে যে গ্রুপ ইমোটটা আছে, এই গ্রুপ ইমোটটা তুমি একবার দিলে তোমার টিমের 4 জনই দিবে। সো এই গ্রুপ ইমোটটা আমরা বান্ডেলটা আনলকের সাথে সাথেই পেয়ে গিয়েছি। এছাড়াও এখানে তোমরা লবি অ্যানিমেশন বা অ্যারাইভেল অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এটাও আমরা বান্ডেলটা আনলকের সাথে সাথেই পেয়ে গিয়েছি। এছাড়াও এই যে ইমোটটা আছে, এই পার্সোনাল ইমোটটাও আমরা বান্ডেলটা আনলকের সাথে সাথে পেয়ে গিয়েছি। এছাড়াও এই অ্যানিমেশনটাও আমরা পেয়ে গিয়েছি, ওকে? এছাড়াও আমরা রেড কালারের বান্ডেলটা পাইছি। এখন যদি তোমাদেরকে বাদবাকি বিষয়গুলো দেখাই, ওকে? সো কোবরা বান্ডেল কালারস যদি যাই, এখানে তোমরা আনলকের সাথে রেড কালারেরটা পেয়েছি। এছাড়াও ইয়েলো কালারেরটা, যেহেতু তোমরা যদি ব্যাটেল রয়্যাল র্যাঙ্কে গোল্ডে থাকো তাহলে ইয়েলো কালারেরটা অলরেডি পেয়ে গেছো, প্লাটিনামে থাকো তাহলে অলরেডি ব্লু কালারটা পেয়ে গিয়েছো, আর ডায়মন্ডে থাকলে অলরেডি পার্পল কালারটা পেয়ে গিয়েছো। সো যারা যারা 3টার ভিতরে র্যাঙ্ক আগে থেকে রিচ করে রাখছো তারা অলরেডি পেয়ে গেছো। আর যদি কেউ যদি র্যাঙ্ক রিচ না করে থাকো তাহলে এই 3টা রিচ করে নিও, এই 3টা কালারই তোমাদের আনলক হয়ে যাবে। সো আই থিঙ্ক তোমাদেরকে ফুল টপিকটা ক্লিয়ার করতে পারছি। আমার 7,400 ডায়মন্ড লাগছে, বাট যাদের লাক ভালো তাদের 1,500-2,000 ডায়মন্ডও কমপ্লিট হতে পারে। বাট এই ইভেন্টটা পুরো রাক্ষসী ইভেন্ট, আমাদেরকে লুটার জন্য আসছে। দ্যাটস ওয়াই কম ডায়মন্ডে কারোরই দিবে না, মিনিমাম 3,000 থেকে 4,000 ডায়মন্ড লাগবে ইভেন্টটা কমপ্লিট করতে। তাই সকলে খুব বুঝে শুনে ইভেন্টে স্পিন করবা। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই উইল গেট ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।